জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ঘোষণাটি ফিলিস্তিনের জন্য এক নতুন অধ্যায় রচনা করেছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, শান্তি এবং ন্যায়ের জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ। ফিলিস্তিনিদের মর্যাদা এবং আত্মনিয়ন্ত্রণ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এই ঘোষণায় নিপীড়িত ফিলিস্তিনিরা যেমন আশার আলো দেখতে পেয়েছে, তেমনি বিশ্ব রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হয়েছে। ম্যাক্রোর বক্তব্যের পরপরই ফ্রান্স জুড়ে ছড়িয়ে পড়ে আনন্দের ঢেউ। অন্তত ৫১টি শহরে স্থানীয় প্রশাসনের সহায়তায় ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়। প্যারিস, মার্সেইলিও এবং তুরুত শহরের রাস্তায় হাজার হাজার মানুষ একত্র হয়ে স্টপ দি কিলিং, ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত হয়। এই গণ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এবং অনেকের চোখে অশ্রু এনে দেয় এটি। এই গণজাগরণ শুধু রাজনৈতিক সমর্থনের প্রকাশ নয়, এটি মানবতার বিজয় হিসাবে ইতিহাসে লেখা থাকবে। মেয়র এবং কাউন্সিলররা জনতার সঙ্গে একত্র হয়ে পতাকা উত্তোলনে অংশ নিয়েছেন, যা রাষ্ট্রীয় পর্যায়ে এক ধরনের সমর্থনের বিরল দৃষ্টান্ত। সাংবাদিকদের মতে এটি একটি হৃদয়স্পর্শী ঘটনা, যেখানে প্রতিটি অশ্রু এবং প্রতিটি পতাকা ফিলিস্তিনিদের জন্য সহানুভূতির প্রতীক। বিশ্লেষকদের মতে ফ্রান্সের এই পদক্ষেপ শুধুই প্রতীকী নয়, এটি আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের কূটনৈতিক অবস্থানকে জোরদার করবে এবং ইসরায়েলের ওপর চাপ বাড়াবে। এই সমর্থন ইসরায়েলের একচেটিয়া দখলদারিত্বকে প্রশ্নবিদ্ধ করবে এবং ফিলিস্তিনিদের অধিকারের স্বীকৃতি লাভে সহায়ক হবে। জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ পাওয়া এখনও অনিশ্চিত, যদিও সাধারণ পরিষদে ১২ সেপ্টেম্বর পাশ হওয়া নিউ ইয়র্ক ঘোষণার প্রস্তাবে ১৪২টি দেশ ফিলিস্তিনকে সমর্থন দেয়। তবু নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব পাশ করাতে যুক্তরাষ্ট্রের ভেটো বড় বাধা হয়ে দাঁড়ায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যেকোনো সিদ্ধান্তে ৫ স্থায়ী সদস্যের সম্মতি অপরিহার্য। যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে ফিলিস্তিনের জাতিসংঘভুক্ত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। জাতিসংঘের অন্য স্থায়ী সদস্য চীন, রাশিয়া এবং যুক্তরাজ্য ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র এখনও বিরোধিতা করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, বিভিন্ন দেশ লোক দেখানো পদক্ষেপ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। তারা দ্বিরাষ্ট্রীয় সমাধানে বাধা হয়ে দাঁড়িয়েছে, যা ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের পথে সবথেকে বড় চ্যালেঞ্জ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছুই হতে পারবে না। এসব স্বীকৃতি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার নামান্তর। ইসরায়েল এই স্বীকৃতিগুলো আন্তর্জাতিক চাপে নিজের অবস্থান হারানোর সংখ্যা হিসাবেই দেখছে। অনেকে মনে করছেন, রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনের ভৌগোলিক বাস্তবতায় পরিবর্তন আসবে না। তবু এই স্বীকৃতিগুলো প্রতীকী গুরুত্ব বহন করে, কারণ এগুলোর মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিকভাবে আরও কোণঠাসা হচ্ছে এবং বিশ্বের দৃষ্টিভঙ্গিতে এক দখলদার শক্তি হিসেবে আরও স্পষ্টভাবে উপস্থিত হচ্ছে। স্বীকৃতির মাধ্যমে বিভিন্ন দেশ ফিলিস্তিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে পারবে। এতে দ্বিপক্ষীয় চুক্তি, বিনিয়োগ এবং ব্যবসার সুযোগ সৃষ্টি হবে। ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে বৈধতা পেলে বিশ্ব মঞ্চে তার অবস্থান আরও সুদৃঢ় হবে এবং ইসরায়েলের একচেটিয়া দখলদারিত্বের বিরুদ্ধাচরণে আন্তর্জাতিক মতামত গঠনে ভূমিকা রাখবে। বিশেষজ্ঞদের মতে যতক্ষণ না এই স্বীকৃতির সঙ্গে কার্যকর উদ্যোগ, যেমন অস্ত্র নিষেধাজ্ঞামূলক কূটনৈতিক পদক্ষেপ অথবা আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, দোহা ইনস্টিটিউটের অধ্যাপক বলেন, এটি মূলত একটি প্রদর্শনমূলক পদক্ষেপ, যার পেছনে রয়েছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপের মুখে কিছু দেখানোর প্রয়োজন। ফ্রান্সের জনগণ যেভাবে নিপীড়িত ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে তা নিছক রাজনৈতিক অবস্থান নয়, এটি এক মানবিক বার্তা। প্রতিটি পতাকা, প্রতিটি অশ্রু, প্রতিটি স্লোগান জানিয়ে দিচ্ছে মানবতার পক্ষে দাঁড়ানো কখনো বৃথা যায় না। ফিলিস্তিনের মানুষের সংগ্রাম যে ভুলে যাওয়া হয়নি, সেটাই প্রমাণ করেছে ফরাসি জনগণের এই গণ উৎসব। ফ্রান্সের ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। যদিও বাস্তব রাজনীতিতে এটি এখনো অনেক বাধার মুখে, তবু বিশ্বের নানা দেশের স্বীকৃতি এবং জনগণের ভালোবাসা ফিলিস্তিনিদের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। এই স্বীকৃতি হয়তো তাৎক্ষণিক পরিবর্তন আনবে না, তবে ইতিহাসে এটি থাকবে নিপীড়িতের পক্ষে বিশ্ব জনতার এক সাহসী অবস্থান হিসেবে।